فلهم أجر غير ممنون। আবার চলে এলাম আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে নুরানি কায়দার কোর্স সম্পর্কে। ঠিক আছে, আজকের আমাদের সবক হচ্ছে তাখতি নম্বর 12। তাখতি নম্বর 11-এ আমরা পড়েছি হারফে কলকলার বিষয়ে। এখানে যেই জিনিসগুলো দেওয়া হয়েছে, এই পৃষ্ঠাতেও যেই জিনিসগুলি দেওয়া রয়েছে সেই জিনিসগুলিতেই তাখতি নম্বর 12-তে একটি বড় করে ছক করে আমাদেরকে তুলে দিয়েছে, যাতে করে আমাদের এই জিনিসগুলো জব্দ হয়ে যায় বা পরিপূর্ণ আয়ত্ত হয়ে যায়। এই জন্য তাখতি নাম্বার 12-তে আমাদেরকে এই ছকটি তুলে দিয়েছে। আর এখানে কিছু জিনিস লিখে দিয়েছে, নতুন জিনিস, যেগুলো এর পূর্বেই আপনাদেরকে বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, তারপরেও আমি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিই। তাখতি নম্বর 12, সুকুন বা জজমের অনুশীলন। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে অক্ষরের উপর জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যে অক্ষরের উপরে জজম থাকবে, মনে করবেন তার নিজস্ব কিন্তু কোনো টাকা পয়সা নেই, ঠিক আছে, তার স্বাধীনত্ব নেই, তাকে অন্যের সঙ্গে ভর করে চলতে হয়, অন্যের কাছে ধার নিয়ে চলতে হয়। আর অন্যটাকে তার পূর্বে যে অক্ষর রয়েছে সেই অক্ষরের সঙ্গে কিন্তু তাকে মিলিয়ে পড়তে হবে। এই ইয়ার মধ্যে দেখেন জজম বা সুকুন আছে, এই জন্য ইয়াকে তার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো আমরা। যদি রয়ের উপরে থাকতো তাহলে কিন্তু রকে তার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হতো। ঠিক আছে, তারপরে দেখি জজম যুক্ত অক্ষরকে সাকিন বলে, সুকুন যুক্ত হামজাকে একটু ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। ঠিক আছে, এই যে কথাটি বলা হয়েছে সুকুন যুক্ত হামজাকে একটু ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়, এটি হলো হারফে কলকলার জন্য। ঠিক আছে, অন্য কোনোর জন্য কিন্তু এই জিনিসটা প্রযোজ্য নয়। ক্লিয়ার? আর জজমযুক্ত অক্ষরকে সাকিন বলে, এই যে বুঝতে পারলেন এর উপরে জজম রয়েছে, তো এই অক্ষরটা কি বলবো? সাকিন। আপনারা যদি জজম বলেন তাহলে একে জাজিমও বলতে পারেন, যদি সুকুন বলে ডাকে তাহলে একে সাকিন বলবেন। ঠিক আছে, যদি এই জজম রয়ের উপরে থাকতো তাহলে হতো র সাকিন, এখানে ইয়ার উপরে আছে যেহেতু তো ইয়া সাকিন হবে। ঠিক আছে, তো চলুন আমরা এই ছকটি পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তাজিম জবর তাজ, র ইয়া জের রি, তাজরি। দেখেছেন জিম কিন্তু তার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে জজম থাকার কারণে। আরেকটি জিনিস, জিমে কিন্তু কলকলা হবে, কারণ কুতুবুজ্জাদ্দিন কফ তো বা জিম দাল হচ্ছে হারফে কলকলা। আমি পূর্বে আপনাদেরকে এই জিনিসটা পড়িয়েছি, কিন্তু তাও একবার দেখিয়ে দিচ্ছি। কফ তো বা জিম দাল এরা যখন সাকিন হবে তখন কিন্তু কলকলা হবে। ঠিক আছে, তাজরি। আর এই যে ইয়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইয়ায় মাদ্দা, হারফে মাদ্দা। রয়ের মধ্যে যে ইয়াটা আছে, এই রয়ের মধ্যে একালিফ টান হবে, কারণ এতে ইয়ায় মাদ্দা রয়েছে। তাজরি। তা কফ জবর তাক, ওয়াও খাড়া জবর ওয়া, তাকওয়া। ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়া জের নি, ইউগনি। এখানে দেখেন এটি কিন্তু কলকলার অক্ষর নয়, ইয়োগো নি এরকম কিন্তু ভুল হয়ে যাবে। কেমন হবে? ইউগনি। চলুন, নুন পেশ নু, শিন জের শি, নুশি, র তা জবর রত, নুশি রত। এটা কিন্তু নুশি রত এরকম পড়বেন না, কারণ তা কলকলার অক্ষর নয়। নুশি রত। র পেশ রু, ফা জের ফি, রুফি, আইন তা জবর আত, রুফিআত। ইয়া নুন জবর ইয়া। কেন? ইকফার অক্ষর এসেছে। ইকফার যে 15 অক্ষর আছে না, সেই 15টি অক্ষর মধ্যে এটি কিন্তু একটি অক্ষর। তাহলে এখানে কেমন হবে? ইয়া কফ জবর ক, ইয়া ক, লাম জের লি, ইয়া কলি, বা পেশ বু, ইয়া কলিবু। ঠিক আছে, লাম ইয়া জবর লাই। এখানে দেখেন আবার ইয়া লিন চলে এলো, ইয়া সাকিনের পূর্বে জবর থাকলে ইয়া লিন হয়। ঠিক আছে, লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। হা পেশ হু, শিন জের শি, হুশি, র তা জবর রত,
حشرت يا عين زبر يع لام زبر لا يعلى ميم পেশ মু يعلم سين পেশ সু তো জের তুই সুতুই সুতুই হা তা زبر حت سطحت يا পেশ ইউ ওয়াও সিন زبر ওয়াস ইউয়াস ওয়াও জের উই ইউয়াসউই সিন পেশ সু ইউয়াসউইসু। এটা কিন্তু ঠিক করে পড়বেন। সূরাতুন নাসের মধ্যে কিন্তু এই জিনিসটা রয়েছে, এখানে ঠিক করতে পারলে ওখানে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ইউয়াসউইসু ইয়া ইয়াসিন পেশ ইউস কফ ওয়াও জবর কও ইউসকৌ নুন জবর না ইউসকৌনা ওয়াও জবর ওয়া হামজা লাম জবর আল ওয়া আল কফ তা জবর কত ওয়া আল কত হামজা জবর আ ফা জবর ফা আফা লাম আলিফ জবর লা আফালা ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়ালা মিম পেশ মু ইয়ালামু আফালা ইয়ালামু হামজা জের ই দাল আলিফ জবর দা ইদা বা আইন পেশ বু তা জের থি বুথি র জবর র বুথির ইদা বুথির ফা জবর ফা হামজা লাম জবর আল ফাআল হা জবর হা ফাআল হা মিম জবর মা ফাআল হামা হা আলিফ জবর হা ফাআল হামাহা ফা পেশ ফু জিম ওয়াও পেশ জু ফুজু র জবর র ফুজুর হা আলিফ জবর হা ফুজুরহা فألهمها فجورها واو زبر و تا قاف زبر تق وتق واو خڑا زبر وتقوى ها ألف زبر ها وتقواها فألهمها فجورها وتقواها বুঝতে পেরেছেন? হামজা জবর আ লাম মিম জবর লাম আলম নুন শিন জবর নশ আলম নশ র হা জবর রহ আলম নশ রহ লাম জবর লা কাফ জবর কা লাকা আলম নশ রহ লাকা صاد دال زبر صد را زبر را صدر كاف زبر كا صدرك ألم نشرح لك صدرك ها لام زبر هل همزة زبر أ تا خڑا زبر تا أتا كاف زبر كا أتاك هل أتاك ঠিক আছে ফা জবর ফা লাম জবর লা ফালা হা মিম পেশ হুম ফালাহুম হামজা জিম জবর আজ র দো পেশ রুন আজরুন। এখানে দেখেন তানবিন এসে তানবিনের পরে কি গইন, গইন হলো হরফে হালকি হামজা হা আইন হা গইন খ। তো এখানে কেমন হবে স্পষ্ট বা পরিষ্কার আজরুন গইন ইয়া জবর গই র পেশ রু গয়রু ফালাহুম আজরুন গয়রু মিম মিম জবর মাম নুন ওয়াও পেশ নু মামনু নুন দো জের নিন মামনুনিন ফালাহুম আজরুন গয়রু মামনুনিন। ঠিক আছে হামজা কফ জের ইক র হামজা জবর র ইকরা হামজা কফ জের ইক র হামজা জবর র ইকরা তা হামজা জবর তা তা ওয়াও পেশ তু তা তু নুন জবর না তা তু না। ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে দেখে পড়বেন। ইয়া হামজা জবর ইয়া তা ইয়া জের তি ইয়াতি কাফ জবর কা ইয়াতিকা
ইয়া হামজা জবর ইয়া, মিম পেশ মু, ইয়া মু, র ওয়াও পেশ রু, ইয়া মুরু, নুন জবর না, ইয়া মুরুনা। আমাদের তাখতে নম্বর 12 সবক আজ পূর্ণ হলো। তো ভালো করে আপনারা মাস্ক করে নেবেন। আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।